শুভশ্রী দত্ত পাঠিয়েছেন ১১৫-২ ডিএন ব্যানার্জি রোড, বাঙ্গুর পার্ক, রিষড়া, হুগলি থেকে। এবারের চিঠি শুভশ্রী দত্ত লিখছেন, প্রিয় পত্রপাঠ, এবারে তোমার বিষয় সিঁড়ি লিখতে গিয়ে উপলব্ধি করলাম সিঁড়ি কথার আক্ষরিক অর্থ ধাপ। চলার পথে চলতে গেলে প্রতিটি মানুষকেই একটার পর একটা সিঁড়ি অতিক্রম করে জীবন অতিবাহিত করতে হয়। ছোট্ট শিশু যখন হামাগুড়ি দিতে বা হাঁটতে শেখে তখন সে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে নিচে ওঠানামা করে নিছকই আনন্দে। আবার একটু বড় হতেই একটা সিঁড়ি টপকে আর একটা সিঁড়ি যে টপকানো যায় না সেটা বুঝে ওঠার আগেই দুর্ঘটনার কবলে পড়ে মায়ের তিরস্কার পুরস্কার স্বরূপ জটিনি এমন ঘটনা বিরল। ছোটবেলায় সাপলুডো খেলতে গিয়ে মই বেয়ে ওপরে ওঠা, আবার মই থেকে নিচে নেমে সাপের মুখে পড়ে, সেটা শুধুমাত্র হার জিতের খেলা হলেও বয়স সন্ধিক্ষণের সাথে সাথে বুঝতে শিখেছে যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সাফল্যের চাবিকাঠিটি সবসময় শীর্ষে রাখার জন্য তারা বহুমুখী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে সিঁড়ি ভাঙার খেলায় মেতে ওঠে। তাই তো বলি, সিঁড়ি ভাঙার প্রতিযোগিতায় লিপ্ত হয়ে ঊর্ধ্বতন পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে মাথায় রাখতে হবে কখনো যেন কোনো কিছুর বিনিময়ে নিজের জায়গা হারিয়ে ভূপতিত হতে না হয়। অবশ্যই মনে রাখতে হবে যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা হয়, সেই সিঁড়ি দিয়ে অনায়াসে প্রয়োজনে ওঠানামা করা যায়, তার পথ যেন সুগম এবং প্রশস্ত হয়, সেদিকে দৃষ্টি দেওয়া একান্ত কর্তব্য হওয়া উচিত। বেশ মনে পড়ে, ছোটবেলায় যখন সিঁড়ি ভাঙার জটিল অঙ্ক সমাধান করতে হতো, সেই সিঁড়ি ভাঙার জটিল অঙ্ক সমাধান করতে গিয়ে বারবার হোঁচট খেয়ে অধৈর্য হয়ে পড়েছি। তখন বাবা বলেছিলেন, সিঁড়ি তো তোমায় ভাঙতেই হবে, তাই না মা? না হলে তো জীবনের সাফল্যের চাবিকাঠি তো তোমার ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে। সেই সময় বাবার হাত ধরে সিঁড়ি ভাঙার কঠিনতম অঙ্ক সহজ হলেও, বাবার গুরুগম্ভীর কথাগুলো বোধগম্য না হলেও এখন তা মর্মে মর্মে উপলব্ধি করি। আবার যখন কোনো কারণে বিদ্যুতের ঘাটতি হয় তখন বিদ্যুৎ মিস্ত্রি নিজেদের জীবন বাজি রেখে প্রাকৃতিক নানা রকম দুর্যোগকে উপেক্ষা করে সিঁড়ি বেয়ে আমাদের উপকার তো করেন বটেই, উপরন্তু তার পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য জীবনের সাফল্যের চাবিকাঠি। পরিশেষে বলি যে যেমন ভাবে সিঁড়ি অতিক্রম করি না কেন, আমাদের কর্মের দ্বারাই আমাদের জীবনের শেষ সিঁড়িটা সুন্দরভাবে অতিক্রম করে জীবনের অন্তিম পর্যায়ে যেন পৌঁছতে পারি। শুভশ্রী দত্ত লিখেছিলেন, বাঙ্গুর পার্ক, ১১৫-২ ডিএন ব্যানার্জি রোড, রিষড়া, হুগলি থেকে।